বলতো মানে মানুষের সাথে লোক এনে আমার ঘরে তুলে দিবি, দিয়ে খারাপ হয়ে ইনকাম করে টাকা দিতে হবে ওর, ওই টাকা দিয়ে বসে খাবি। হ্যাঁ, এই কারণে ওর কাছ থেকে আমি সারাসারি হয়ে গেছি ওর কাছ থেকে। ওর কথা হলো ব্যবসা, ওর ভিতরে একটা মানুষের মানে কোনো আত্মাই ছিল না ওর ভিতরে, বুঝতে পারছেন? একটা মেয়ে যখন মানে একটা মেয়ে যখন অতিরিক্ত মানে কষ্ট করতে করতে যখন মানে পিঠ বেড়াই থেকে যায়, সেখন কিন্তু একটা মেয়ে খারাপ পথে চলে যায়। আপনি তো সংসার করছেন কয় বছর? 15 বছর। ও কেমন প্রকৃতির মানুষ? ভালো না মানুষটা, চোরে আরো মানুষের টাকা পয়সা মানুষের এটা চুরি করে বেড়ায়। ও খারাপ নেশা ভান করে, আরো চুরি করে বেড়ায়। কিছু বলতেন না? হ্যাঁ, আমি বলতাম কিন্তু আমার কথা শুনতো না, শুনতো না আমার কথা। একটা স্ত্রী তো স্বামীকে তো অনেক কিছুই করতে পারে। হ্যাঁ, করতে পারে। আমি খুব চেষ্টা করেছি, চেষ্টা করার পরেও পারিনি ওর ভালো করতে। চেষ্টা করার পর ভালো করার জন্য আমি মানুষের বাড়ি কাজ পর্যন্ত করে খাইছি, তারপরেও ভালো করতে পারিনি। ওর চাওয়াটা কি? ওর চাওয়াটাকে কোনোদিন তো আমার কাছে কোনো কিছু আমার কাছে বলিনি। চাওয়া মানে ও খুবই খারাপ, ও এত খারাপ। ও ওই যে নিশা ভান করবি হলো মানে কাজ করে খাতে চাবি না, যদি 5 দিন কাজ করা 10 দিন বসে থাকতে থেকে মানুষের এত চুরি করে বেশি। সম্পর্ক পরে কি কোনো সম্পর্ক আছে কোন মেয়েদের সাথে? না, তা জানি না, আমি সে কথা বলতে পারছি না। কিন্তু নেশা ভান করে? হ্যাঁ, নেশা ভান করে। নেশা ভান করে আপনার মারধর দিত? হ্যাঁ, আর মারধর করে। মানে মারধর করার ভিতরে কোনো টাকা পয়সা চাইতো নাকি আপনাকে? না, আমার কাছে টাকা পয়সা কিন্তু চাইতো না, কিন্তু টাকা পয়সা চাইতো না, কিন্তু আমার মানে বলতো যে তুই মানে খারাপ হয়ে ইনকাম করে আমার টাকা এনে দিবি, এতটুক। আমি ওই মেয়ে থেকে কষ্টর জ্বালায় চলে আইছি। মেয়েটা কোথায়? মেয়েটা ওই জায়গায়, মেয়েটাই কাছেই ছিল, তো ওই জায়গার একটা মানে একটা লোক একটা বাড়িতে ওই মেয়ের দেশে, তার সেনেই ওই মেয়েটা মানুষ হচ্ছে। স্বামীর বাড়ি কোন জায়গাটা? শিবপুর। শিবপুর কোন জায়গা? শিবপুরে যে আপনার এই মহিলা কলেজ আছে না, মহিলা কলেজের পিছনে, মানে মহিলা কলেজ খানিক যায় এই নদীর পাশে? হ্যাঁ, নদীর পাশে। নদীর মানে নদীতে খানিক আছে, রাস্তার ধার আছে, ওই রাস্তায় কালীঘর আছে না, ওই কালীঘরের খানিক আগে যায় রাস্তার ধার। বলতো মানে মানুষের সাথে লোক এনে আমার ঘরে তুলে দিবি, দিয়ে খারাপ হয়ে ইনকাম করে টাকা দিতে হবে ওর, ওই টাকা দিয়ে বসে খাবি। হ্যাঁ, এই কারণে ওর কাছ থেকে আমি সারাসারি হয়ে গেছি ওর কাছ থেকে। ওর কথা হলো ব্যবসা, ওর ভিতরে একটা মানুষের মানে কোনো আত্মাই ছিল না ওর ভিতরে, বুঝতে পারছেন? একটা মেয়ে যখন মানে একটা মেয়ে যখন অতিরিক্ত মানে কষ্ট করতে করতে যখন মানে পিঠ বেড়াই থেকে যায়, সেখন কিন্তু একটা মেয়ে খারাপ পথে চলে যায়। আজকে যদি আমি মরে যেতাম, কোনো কিছুই করতাম, আমি মরে না যাই, ওরা আমি ডিভোর্স দিয়ে ওর কাছ থেকে আমি চলে এসেছি। কিন্তু ও যে এরাম কাজ করবে আমরা কোনোদিন ভাবতেই পারিনি। আপন ভাইকে? হ্যাঁ, কোনোদিন আমরা ভাবতে পারিনি যে ওই কাজ করবি। তোর ইচ্ছা হলো আমাকে মারতে, খুঁজে আমার, আমি জেনেই থাকি তুই খুঁজে আমার বাইর করতে পারতি। আর ওই কাজ না করেও আমার ভাই মারেছে। আপনার কাছে একটাই অনুরোধ, আমার ভাই যে মারেছে তার আমি ফাঁসি চাই।